শান্তর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ছিল টানা ২ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ২ ম্যাচ হারার পর অনেকেই দাবি তুলেছিলেন বিশ্বকাপে অধিনায়কত্ব থেকে শান্তকে সরিয়ে দেওয়ার জন্য। এবার তৃতীয় ম্যাচে যেন সেটাই দেখা গেল। নামে শান্ত অধিনায়ক থাকলেও মাঠে দেখা গেল ভিন্ন জনকে। বোলিং পরিবর্তন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের একদিন পর এবার সেই স্ক্যান রিপোর্ট নিয়ে বড় সুখবর পেল বাংলাদেশের ক্রিকেট। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে ইউএসকে চমক দেখিয়ে জয়ে ফিরল বাংলাদেশ। দর্শক বন্ধুরা, গতকালকের ম্যাচে অধিনায়কত্ব ছিল দারুণ, আর সেই অধিনায়কত্বের মাঝে মুস্তাফিজ এবং রিশাদরা চমক দেখিয়েছে। তবে গতকালকের অধিনায়কত্ব কে করেছে সেটা হয়তো আপনারা ইতিমধ্যে জানেন না, কারণ টস করেছিলেন শান্ত, কিন্তু মাঠে যেন অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার প্রতিটি সময় বোলারদের সাথে কথোপকথন হয়েছে, আর সেই সাথে সেই সুবাদে গতকালকে বাংলাদেশের বোলাররা চমক দেখিয়েছিল। দর্শক বন্ধুরা, অন্যদিকে টি-20 বিশ্বকাপেও সুখবর আসছে। তাসকিন আহমেদ অতি দ্রুতই ফিরছেন এবং সেই সাথে টি-20 বিশ্বকাপে সকল ম্যাচ খেলবেন। দর্শক বন্ধুরা, এমআরআই রিপোর্ট থেকে এই সুসংবাদটি এসেছে। দর্শক বন্ধুরা, আমরা পরিপূর্ণ ভিডিওটি দেখে নিই, তাহলে কবে ফিরছেন তাসকিন আহমেদ এবং সেই সাথে অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদ কি বিশ্বকাপেও অধিনায়কত্ব করবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিওটি দেখে নিই। শান্তর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ছিল টানা ২ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ২ ম্যাচ হারার পর অনেকেই দাবি তুলেছিলেন বিশ্বকাপে অধিনায়কত্ব থেকে শান্তকে সরিয়ে দেওয়ার জন্য। এবার তৃতীয় ম্যাচে যেন সেটাই দেখা গেল। নামে শান্ত অধিনায়ক থাকলেও মাঠে দেখা গেল ভিন্ন জনকে। বোলিং পরিবর্তন থেকে পরামর্শ, সবকিছুর দায়িত্ব তুলে নিলেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। সাথে তার পরামর্শে অসাধারণ বোলিং করেন মুস্তাফিজুর রহমান। রিয়াদের ক্যাপ্টেন্সি কিভাবে পাল্টে দিল ফিজ আর ম্যাচকে, সেই গল্পটাই থাকছে রিপোর্ট। টানা ২ ম্যাচে হেরে প্রায় সব মহলে সমালোচনার শিকার হচ্ছেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ে যেমন ব্যর্থ, অধিনায়কত্বের দিক থেকেও তার একের পর এক বাজে সিদ্ধান্ত, যেগুলো বাংলাদেশ দলকে বেশ ভুগিয়েছে প্রথম ২ ম্যাচে। তাই তৃতীয় ম্যাচে শান্তকে রেখে দায়িত্ব তুলে নিলেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। শান্ত টস করলেও ম্যাচে একাধিকবার দেখা যায় রিয়াদকে সিদ্ধান্ত নিতে, সাথে সব বোলারদের পরামর্শ দিতে। ম্যাচের পঞ্চম ওভারে বোলিংয়ে আসলেন কাট মাস্টার মুস্তাফিজুর রহমান। বোলিংয়ে এসেই একের পর এক কাটারের সাথে সুইং দিয়ে শুরুর ৪ বলে পরাস্ত করলেন যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান শায়ান জাহাঙ্গীরকে। আর প্রথম ৪ বল দেখে মনে মনে পরিকল্পনা করলেন টাইগার দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। সাথে সাথে ছুটে আসলেন বোলার মুস্তাফিজের কাছে আর দেন পরামর্শ। ব্যাটসম্যানদের দুর্বল জায়গা ধরিয়ে দিলেন কাটার মাস্টারকে। ঠিক পরের বল অর্থাৎ ওভারের পঞ্চম বলে পুল করতে গিয়ে আউট জাহাঙ্গীর। উইকেট পেয়ে ফিজও দৌড়ে গেলেন রিয়াদের কাছে। এখান থেকেই বোঝা যায় শান্ত নয়, অধিনায়ক হিসেবে দলের আসল ভূমিকাটা রাখেন অভিজ্ঞ সাইলেন্ট কিলার। এই ম্যাচে রিয়াদের সেই পরামর্শের পরই যেন পাল্টে যান মুস্তাফিজ। শুরুর ২ ম্যাচে তেমন কিছু করতে না পারলেও এই ম্যাচে ইনফর্ম ফিজকে দেখলো টাইগার সমর্থকরা। কথিত আছে ফিজের ব্যর্থতার অন্যতম বড় কারণ তাকে দলের অধিনায়করা ঠিক মতো ব্যবহার করতে জানে না। ধোনির পর মাহমুদুল্লাহ রিয়াদ যেন আরও একবার সেটাই প্রমাণ করলেন। বল হাতে এই ম্যাচে ফিজ ছিলেন দুর্বার, অপ্রতিরোধ্য। ৪ ওভার বল করে রান খরচ করেন মাত্র ১০, শিকার করেন ৬ উইকেট, যেটা বাংলাদেশের ইতিহাসে টি-20 ফরম্যাটে সেরা বোলিং ফিগার তো বটেই, সাথে টি-20 ইতিহাসে সপ্তম। এর আগে বাংলাদেশিদের মধ্যে এই রেকর্ড ছিল ইলিয়াস সানির দখলে। শুধু তাই নয়, এই ম্যাচে রিয়াদকে একাধিকবার দেখা যায় লেগ স্পিনার রিশাদ হোসেনকেও পরামর্শ দিতে। ফিল্ডিং সেটআপের ক্ষেত্রেও রিশাদ বেশ সক্রিয় ছিলেন। তার কথাতে শান্ত ফিল্ডার পজিশন পাল্টিয়েছেন কয়েকবার, এমনকি প্রয়োজনে বল তুলে নেন নিজের হাতে। ২ ওভার বল করে রান খরচ করেন মাত্র ১১। এই ম্যাচে ফিজের মতো পাল্টে যায় বাংলাদেশের, বিশেষ করে রিশাদ হোসেনের বোলিং নৈপুণ্য দেখিয়ে ৪ ওভারে দেন মাত্র ৭ রান, যেটা কিনা ইকোনমিক রেটের দিক থেকে টি-20 ক্রিকেটে বাংলাদেশের সেরা স্পেল। তবে রিয়াদের এমন দায়িত্ব নেয়া আর তরুণদের উজ্জীবিত করাই প্রমাণ করেন নামে না কাজেও সাইলেন্ট কিলার এখন বড় ভাই। দলের কঠিন সময় ব্যাট আর বল হাতে যেমন দায়িত্ব নেন, তেমনি নেতৃত্বের দিক থেকেও চুপ করে বসে থাকতে পারেন না। এটাই দলের প্রতি রিয়াদের ডেডিকেশন প্রকাশ করে। অভাগা যেদিকে যায় সাগর সেদিকে শুকায়। তাসকিন আহমেদ বাংলাদেশের ক্রিকেটের সেরকমই এক অভাগা ক্রিকেটার। সারা বছর দুর্দান্ত পারফর্ম করলেও বিশ্বকাপ এলেই কেন যেন ইনজুরিতে পড়ে যান তিনি। এবারও পুরো বিপিএল, ডিপিএল, জিম্বাবুয়ে সিরিজ অসাধারণ পারফর্ম করে দলের ১ নম্বর পেসার হিসেবে নিজেকে প্রমাণ করেন তাসকিন, কিন্তু বিশ্বকাপের দল ঘোষণার আগ মুহূর্তে পড়েন ইনজুরিতে।
তবে এবার ভাগ্য কিছুটা ভালো ঢাকা এক্সপ্রেসের, তাই তো ইনজুর্ড ক্রিকেটারকেও দলের সঙ্গে টেনে নিয়ে যায় বিসিবি। শুধু তাই নয়, প্রথমবারের মতো দায়িত্ব দেয়া হয় সহ অধিনায়কের। এরপর যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে রেখেই চলে তার চিকিৎসা। সেখানে নতুন করে স্ক্যানও করা হয় তাসকিনের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের একদিন পর এবার সেই স্ক্যান রিপোর্ট নিয়ে বড় সুখবর পেল বাংলাদেশের ক্রিকেট। সিরিজ হারের বেদনার মধ্যে একরাশ স্বস্তি এনে দিয়েছে তাসকিনের এই প্রতিবেদন। বিসিবি সূত্র জানাচ্ছে, এমআরআই রিপোর্টে কোনো নেতিবাচক কিছু পায়নি যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা, বরং সবাইকে অবাক করে দিয়ে সময়ের চেয়ে অনেক দ্রুত সুস্থ হয়ে উঠেছেন তাসকিন আহমেদ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে এবং আইসিসির প্রস্তুতি ম্যাচে তাসকিনকে না খেলালেও বিশ্বকাপে 8ই জুন নিজেদের প্রথম ম্যাচ থেকেই এখন স্পিড স্টারকে দলে পাওয়ার আশা টিম ম্যানেজমেন্টের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন গতকালকের ম্যাচে ইউএসের সাথে প্রথম অবস্থায় বাংলাদেশের এমন বেহাল বোলিংয়ের পর যেভাবে ফিরিয়ে এসেছে, যেভাবে ভালো কামব্যাক করেছে, সেই কামব্যাকের কৃতিত্ব বোলার এবং সেই সাথে বাংলাদেশের অধিনায়কত্বের দিতে হয়। তবে সেই অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। প্রতিটি কোণে বোলারদের সাথে কথা হয়েছে এবং তিনি বোলারদেরকে সঠিক পন্থায় বল করার জন্য অনুরোধ করেছিলেন। আর সেই কাজে লাগিয়েছে বোলাররা। দর্শক বন্ধুরা, সেই কথাগুলো কাজে লাগিয়েছে বোলাররা। তবে শান্ত শুধুমাত্র টসে অধিনায়কত্ব পালন করেছিলেন। দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি টি-20 বিশ্বকাপে ভালো কিছু করবে বাংলাদেশ, নাকি এটাই শুধুমাত্র ইউএসের সাথে বাংলাদেশের এমন শুধু চমক? দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালাম।